দীর্ঘ ৩ মাস পরে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর পরবর্তীতে আমার ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার বাচ্চাটা ঘুমিয়েছিল, আমি বাইরে ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি মাথা আছড়াতো, তো হাতে আগে পুতুল, সেইটাই দেখানোর জন্য সঙ্গে আমি ক্যামেরাটা অন করে নিলাম। ঘুম থেকে উঠে মাথা আছড়াচ্ছে, হাতে আগে পুতুলটা নিয়ে। পুতুলটা ওর আত্মার সাথে মিশে গেছে। এখন বিরাজ করতে যাবে, তাও পুতুলটা হাতে নিয়েই যাবে। দেখেন বিরাজ করছে পুতুলটা রেখে। যেই আমারে দেখিয়েছে ভাবিছে আমি পুতুলটা নিতে আসবো, তো সঙ্গে কোলে নিয়ে নিল। তো এই ছিল আজকের আয়োজন। ওর পুতুলের সাথে কি সম্পর্ক আল্লাহই জানে। যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর এই যে এরা তো সবসময়ই এর পেছনে লেগেই থাকে। এইমাত্র ঈশার নামাজ শেষ করলাম। তো ঈশার নামাজ শেষ করে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব বলে সাথে ক্যামেরাটা অন করে নিলাম। তো দেখুন আমি আপনাদের কি দেখাতে যাচ্ছি। আমি নামাজ পড়তে আমার কলিজাটা ঘুমিয়ে গিয়েছে। তো দেখুন পুতুলটা দেখুন, জাস্ট আমি পুতুলটা দেখানোর জন্য আপনার সাথে ক্যামেরাটা অন করেছি। দেখেন অবস্থা দেখছেন। তো মাঝরাতেও যদি ঘুম ভেঙে যায়, পুতুলটা যদি আমি সরায় রাখি, তো ও জিজ্ঞেস করবে আগে যে আম্মু আমার পুতুলটা কই রাখিস। তো এই হচ্ছে অবস্থা। এই পুতুলটা যেন ওর আত্মার সঙ্গে মিশে গেছে। অন্য পুতুল দিলে হবে না, এইটাই লাগবে। ঘেমেও গেছে দেখেন। তো এই আছে অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তানিয়াস ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। বাই বাই, টাটা।